ভাস্কর মজুমদার কলকাতার একসময়ের কিংবদন্তি সেতারবাদক। জীবনের ৭০টি বসন্ত পার করে এক গভীর শূন্যতা অনুভব করছিলেন। তার স্ত্রী বিয়োগের পর জীবনটা যেন এক করুণ রাগে পরিণত হয়েছিল। একমাত্র ছেলে সুবীর বিদেশের মাটিতে থিতু। মঞ্চের ঝলমলে আলো আজ তার কাছে ধূসর স্মৃতি, আর প্রিয় শহর কলকাতা তার কাছে এক কোলাহলপূর্ণ নির্জনতা। এমন সময় তার বন্ধু জিতেন মিত্র, একজন অবসরপ্রাপ্ত ইতিহাসবিদ, তাকে শান্তিনিকেতনের অদূরে একটি গ্রাম্য জনপদে নিয়ে এলেন। সেখানেই তিনি খুঁজে পেলেন সুরধুনী ভিলা, এক নাম না জানা সঙ্গীতজ্ঞের দীর্ঘশ্বাস। বাড়িটি জরাজীর্ণ হলেও তার মধ্যে এক অদ্ভুত আকর্ষণ ছিল। চারপাশে আগাছার জঙ্গল, কিন্তু বাড়ির মূল কাঠামোর মধ্যে এক চাপা আভিজাত্যের ছাপ। বাড়ির একতলার হল ঘরে ঝুলে থাকা পুরনো তৈলচিত্রগুলো তাকে বারবার আকর্ষণ করছিল। প্রতিটি ছবির মুখ আবঝা, যেন কেউ কোনো এক অজানা কারণে মুছে দিয়েছে। এই রহস্যময়তা ভাস্করের শিল্পী সত্তাকে গভীরভাবে নাড়া দিচ্ছিল। জিতেন, যুক্তিবাদী মানুষ, এটিকে পুরনো বাড়ির সাধারণ অবহেলা বলে উড়িয়ে দিলেও ভাস্কর জানতেন এর পেছনে অন্য কোনো গল্প আছে। প্রথম রাতে যখন ভাস্কর তার প্রিয় সেতারে সুর তুলছিলেন, তখন ঠিক রাত 11:55 এক করুণ সুর ভেসে এলো। এই সুরটি তার সেতারের সুরের সাথে এমনভাবে মিশে গেল যে এক অদ্ভুত বিষণ্ণতা তৈরি হল। পরের রাতে তিনি টেপ রেকর্ডার নিয়ে তৈরি হলেন, কিন্তু টেপ চালাতেই শুনতে পেলেন শুধু ঝি শব্দ। এই রহস্য তাকে ভাবিয়ে তুলল। যুক্তিবাদী জিতেনকে যখন তিনি এই কথা বলেন, জিতেন তা হেসে উড়িয়ে দেয়। কিন্তু ভাস্কর জানতেন তিনি একা নন। তৃতীয় রাতে ভাস্কর সিদ্ধান্ত নিলেন তিনি এই রহস্যের সমাধান করবেনই। তিনি টর্চ হাতে ঘর থেকে বেরোয় এলেন। জিতেনও তার সাথে গেল। রাত 11:55 সুরটা শুরু হল। তারা দুজনে সাবধানে নিচে নামলেন। হলঘরের ঠিক মাঝখানে তারা দেখলেন একটি আবছা স্বচ্ছ আকৃতি বাতাসে ভাসছে। তার হাতে একটি প্রাচীন বাদ্যযন্ত্র। সেই ছায়াটিই বাজাচ্ছিল সেই অদ্ভুত করুণ সুর। জিতেন ভয় পেল না, বরং মুগ্ধ হয়ে তাকিয়েছিল। ভাস্কর মজুমদার সাহস করে এগিয়ে গেলেন। তিনি খেয়াল করলেন সেই ছায়াটি তাদের দিকে তাকিয়ে মৃদু হাসছে, যেন বহুদিনের নীরবতা ভেঙে আজ সে কথা বলতে চায়। ছায়াটি ইশারায় একটি পুরনো হলুদ কাগজ ভাস্কর মজুমদারের হাতে ধরিয়ে দিল। সেখানে কিছু সাংকেতিক চিহ্ন, যা বাদ্যযন্ত্রের নোটেশনের মতো দেখাচ্ছিল। ভাস্কর মজুমদার তখন জিতেনকে বলেন, আমার মনে হয় এটা কোনো বাজানোর পদ্ধতি। জিতেন তখন তার কাছে থাকা পুরনো একটি বই থেকে এই বাড়ির ইতিহাস খুঁজে বের করল। সেই বইতে লেখা ছিল এই ভিলার শেষ মালিক ছিলেন একজন প্রখ্যাত সঙ্গীতজ্ঞ, প্রতুল দেব। তিনি মারা যাওয়ার আগে তার ছাত্রকে এই যন্ত্রটি বাজানোর কৌশল শেখাতে পারেননি। তিনি একটি নতুন রাগ তৈরি করছিলেন, যা কোনো সাধারণ রাগের মতো নয়। এই সুরটাই হয়তো তার শেষ সৃষ্টি। ভাস্কর মজুমদার জিতেনকে নিয়ে ভিলার কোণে রাখা একটি সেকেলে যন্ত্রের কাছে গেলেন। যন্ত্রটি পিয়ানোর মতো, কিন্তু তার ওপরের অংশটা খুলতেই তারের একটি জটিল কাঠামো দেখা গেল। এই যন্ত্রটিই ছিল সুরের উৎস। ভাস্কর মজুমদার বুঝতে পারলেন এই যন্ত্রটি প্রতুল দেবের এক অনন্য সৃষ্টি। এরপর থেকে প্রতিদিন রাতে জিতেন এবং ভাস্কর মজুমদার একসঙ্গে সেই যন্ত্রের সামনে বসতেন। ভাস্কর মজুমদার ছিলেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী, আর জিতেন ছিলেন ইতিহাসের গবেষক। এই দুই ভিন্ন ধরনের মানুষ যেন সেই ছায়াটির অসমাপ্ত কাজ সম্পূর্ণ করার জন্য একজোট হয়েছিল। ছায়াটি নীরব থেকে তাদের সব কৌশল শিখিয়ে দিচ্ছিল। তার হাতের ইশারা আর চোখের ভাষা যেন তাদের কাছে স্পষ্ট ছিল। 1 মাস পর, যখন তারা দুজনে সেই সুরটি নিখুঁতভাবে বাজাতে পারছিলেন, তখন এক রাতে তারা দেখলেন ছায়াটি তাদের দিকে শেষবারের মতো হাসল। সেই হাসি ছিল আনন্দ আর মুক্তির। এরপর সে ধীরে ধীরে মিলিয়ে গেল। সেই রাত থেকে আর কোনোদিন সেই অদ্ভুত সুর শোনা যায়নি। গ্রামের মানুষ অবাক হয়ে দেখল সুরধুনী ভিলাতে এখন আর কোনো ভৌতিক ঘটনা ঘটে না, বরং সেখান থেকে ভেসে আসে এক মধুর সুর, যা যেন প্রকৃতির সঙ্গেই মিশে গেছে। ভাস্কর মজুমদার আর জিতেন দুজনে মিলেই সুরধুনী ভিলাকে একটি ছোট সঙ্গীত বিদ্যালয় তৈরি করলেন।
গ্রামের ছেলেমেয়েরা সেখানে এসে সেই যন্ত্রটি বাজানো শেখে। সেই যন্ত্রটিকে তারা দুজনেই মিলেই নাম দিলেন সুরধ্বনি। প্রতুল দেবের অসমাপ্ত সৃষ্টি আজ সম্পূর্ণ হয়েছে, আর তার আত্মা যেন শান্তি পেয়েছে। ভাস্কর মজুমদার, যিনি সঙ্গীতের জগতে বাস করতেন, তিনি জীবনের শেষ প্রান্তে এসে বুঝলেন এমন কিছু রহস্য থাকে যা বিজ্ঞান বা যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না, কিন্তু ভালোবাসা, সহানুভূতি আর শিল্প দিয়ে তা সমাধান করা যায়। জিতেনও তার যুক্তিবাদী মন দিয়ে মেনে নিলেন কিছু কিছু রহস্যের সমাধান যুক্তি দিয়ে হয় না, তা অনুভূতির ওপর নির্ভর করে। ভাস্কর মজুমদার তার সঙ্গীত বিদ্যালয়ের নাম দিলেন সুরধ্বনি সঙ্গীত নিকেতন। এই বিদ্যালয় থেকে বহু শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করে বড় শিল্পী হয়ে উঠল। তারা শুধু সঙ্গীত নয়, প্রতুল দেবের সেই যন্ত্রটিরও সুর বাজিয়ে চলেছে। ভাস্কর মজুমদার এখন তার জীবন নিয়ে খুবই খুশি। তার একাকিত্ব আর নেই, কারণ তার কাছে এখন অনেক শিক্ষার্থী এবং তাদের হাসি আর উচ্ছ্বাস আছে। জিতেনও তার বন্ধুকে পেয়ে খুবই খুশি। তারা এখন গ্রামের সবার প্রিয় মানুষ।